একটু কল্পনা করেন তো, সকালে ঘুম থেকে উঠছেন আর সব কিছু আগের মতোই, সেই একই জীবন, সেই একই প্রবলেম, সেই একই টেনশন। আর মনে মনে ভাবছেন, কিছু কি আদৌ বদলাবে? এই বইটা বলছে জীবন তখনই বদলায় যখন আপনি দেখার ধরনটা বদলান। আর এখান থেকেই শুরু হয় দ্য ম্যাজিক। এই বইটা বলছে দুনিয়ার বেশিরভাগ মানুষ একটাই ভুল করে। তারা ভাবে আগে জীবন বদলাবে, তারপর আমি খুশি হব। কিন্তু এই বইটা বলছে এই চিন্তাটাই আপনার সবচেয়ে বড় বাধা। সত্যিটা উল্টো, আগে ভেতরে পরিবর্তন আসে, তারপর বাইরে পরিবর্তন দেখা যায়। এই বইটা বলছে আপনি এখন যা ফিল করছেন, স্ট্রেস, রাগ, অভাব, কষ্ট, এগুলো অন্য কারো জন্য না। এগুলো আপনার ভেতরে গিঁধে যাওয়া একটা চিন্তার অভ্যাসের কারণে। আপনার মন প্রতিদিন ইউনিভার্সকে একটাই সিগন্যাল পাঠাচ্ছে, এখনও কম, এখনও প্রবলেম আছে, এখনও শান্তি নেই। আর ইউনিভার্স শুধু সেটাই রিফ্লেক্ট করছে। এই বইটা বলছে ইউনিভার্স আপনি কি বলছেন সেটা শোনে না, সে শুধু ফিল করে আপনি ভেতর থেকে কি বিশ্বাস করছেন। আপনি যদি ভেতর থেকে ফিল করেন যে আমার কাছে এনাফ নেই, তাহলে জীবন আরও কম দেয়। আর আপনি যদি ভেতর থেকে ফিল করেন যে আমার কাছে অলরেডি অনেক কিছু আছে, তাহলে জীবন আরও দিতে শুরু করে। এখান থেকেই ম্যাজিকের প্রথম রহস্য খুলে যায়, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার অনুভূতি। তবে এটা শুধু ধন্যবাদ বলে দেওয়া না। এই বইটা বলছে যতক্ষণ কৃতজ্ঞতা শুধু মুখে থাকে, কিছুই বদলায় না। ম্যাজিক তখনই হয় যখন কৃতজ্ঞতা অভ্যাস হয়ে যায়। ভাবুন একটা মানুষের কথা, তার জব আছে কিন্তু সে শুধু বেতন কম নিয়ে কাঁদে। পরিবার আছে কিন্তু সে শুধু তাদের দোষ দেখে। স্বাস্থ্য আছে কিন্তু সে শুধুই ক্লান্তি ফিল করে। এই বইটা বলছে এই মানুষটা প্রতিদিন অজান্তে বলছে, ইউনিভার্স আমাকে আরও কম দাও। এবার দ্বিতীয় একটা মানুষের কথা ভাবুন, তার জীবনও পারফেক্ট না, কিন্তু সে সকালে উঠে ভাবে, শুক্রিয়া আজ শ্বাস চলছে, শুক্রিয়া আমার কাজ আছে, শুক্রিয়া কেউ আমাকে মনে করে। এই বইটা বলছে এই মানুষটা ইউনিভার্সকে বলছে আমি আরও পাওয়ার জন্য রেডি। আর এখান থেকেই জীবন চুপচাপ পাল্টাতে শুরু করে। ম্যাজিক কোনো জাদুর কাঠি না। এই বইটা বলছে ম্যাজিক একটা ডিসিপ্লিন, চিন্তার ডিসিপ্লিন, ফিল করার ডিসিপ্লিন। আপনি যেদিকে মনোযোগ দেন সেটাই আপনার জীবন হয়ে যায়। এই বইটা বলছে জীবনে যাই বদলাতে চান, টাকা, সম্পর্ক, শান্তি, সেলফ রেসপেক্ট, প্রথম পদক্ষেপ বাইরে নয়, ভেতরে, কৃতজ্ঞতা দিয়ে। আর মনে রাখবেন, ম্যাজিক তখন কাজ করে না যখন আপনি সেটা ট্রাই করেন, ম্যাজিক তখন কাজ করে যখন আপনি সেটা বাঁচতে শুরু করেন। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটা জিনিসের জন্য মন থেকে কৃতজ্ঞতা ফিল করুন, কোনো চাওয়া ছালাই না। এই বইটা বলছে এখান থেকেই আপনার জীবনের নতুন চ্যাপ্টার শুরু হয়। গতকাল রাতে আপনি কৃতজ্ঞতা ফিল করেছিলেন শুধু একটা জিনিসের জন্য, হয়তো প্রথমবারের মতো, কোনো চাওয়া ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। আর যদি আপনি সত্যিই ফিল করে থাকেন, তাহলে এই বইটা বলছে কিছু না কিছু বদলাতে শুরু করে দিয়েছে, দেখতে পান বা না পান। এই বইটা বলছে জীবন তাৎক্ষণিকভাবে গিফট দেয় না, আগে আপনার চিনটাকে টেস্ট করে। আপনি কৃতজ্ঞতা ফিল করলেন আর পরের দিনই একটা প্রবলেম এসে গেল। এখানেই ৯০% মানুষ ফেল করে। তারা বলে দেখলাম কিছুই কাজ করে না। কিন্তু এই বইটা বলছে এই মুহূর্তটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাজিক তখনই শুরু হয় যখন আপনি প্রবলেমের সামনেও কৃতজ্ঞতা ফিল করতে পারেন। ভাবুন, অন্ধকার না থাকলে আলোর মূল্য কিভাবে বুঝতাম? এই বইটা বলছে প্রতিটা প্রবলেম একটা হিডেন ইনভিটেশন। হয় পুরনো চিন্তায় ফিরে যান, নয়তো নতুন লেভেলে উঠুন। এখানে একটা গভীর সত্য আছে যা বেশিরভাগ মানুষ বোঝে না। আপনি যা টলারেট করেন, জীবন সেটাই রিপিট করে। প্রতিদিন অভিযোগ নিয়ে বাঁচলে ইউনিভার্স ভাবে এই মানুষটা তো এই ভাইব্রেশনের। এই বইটা বলছে অভিযোগ আর কৃতজ্ঞতা একসাথে থাকতে পারে না। অভিযোগ থাকলে ম্যাজিক বন্ধ হয়ে যায়, কৃতজ্ঞতা থাকলে ম্যাজিক অ্যাক্টিভ হয়ে যায়। আপনি বলছেন কিন্তু আমার প্রবলেম তো রিয়েল। এই বইটা বলছে প্রবলেম রিয়েল হতে পারে, কিন্তু আপনার রিয়াকশনই তার ভবিষ্যৎ ঠিক করে। প্রবলেম দেখে বলুন এতেও কিছু শেখার আছে। শুধু এইটুকু বলাতেই এনার্জি শিফট হয়ে যায়। এবার আরেকটা পাওয়ারফুল কথা শুনুন। এই বইটা বলছে জীবনে আপনি শুধু সেটাই কন্ট্রোল করতে পারেন যেদিকে মনোযোগ দেন। অভাবের দিকে মনোযোগ দিলে অভাব বাড়ে, পসিবিলিটিজের দিকে মনোযোগ দিলে রাস্তা খুলে যায়। ভাবুন, একটা দরজা বন্ধ আছে, সেই দরজার দিকে তাকিয়ে থাকলে শুধু বন্ধ দরজাই দেখবেন, কিন্তু যদি পেছনে ঘুরে তাকান হয়তো 10টা নতুন দরজা খোলা পড়ে আছে। এই বইটা বলছে গ্র্যাটিটিউড আপনাকে ঘুরতে শেখায়। প্রবলেমের জন্য না, শেখার জন্য কৃতজ্ঞতা বলুন। কষ্টের জন্য না,
শক্তির জন্য কৃতজ্ঞতা বলুন। দেরির জন্য না, সঠিক টাইমিংয়ের জন্য কৃতজ্ঞতা বলুন। আর আরেকটা কথা, যে এই বইটা ক্লিয়ারলি বলছে, ম্যাজিক শুধু পজিটিভ জিনিসে কাজ করে না। ম্যাজিক তখন আরও বেশি স্ট্রং হয় যখন আপনি নেগেটিভ সিচুয়েশনেও পজিটিভ দৃষ্টিভঙ্গি খুঁজে নেন। আজকের সিম্পল প্র্যাকটিস। আজ যখনই কিছু ভুল মনে হবে, থামুন, একটা শ্বাস নিন আর মনে মনে বলুন, এতেও কিছু ভালো লুকিয়ে আছে। এই বইটা বলছে, এই একটা সেন্টেন্স আপনার জীবনকে ধীরে ধীরে অন্য ডিরেকশনে নিয়ে যাবে। আর মনে রাখবেন, ম্যাজিককে প্রুভ করতে হয় না, ম্যাজিক শুধু এক্সপিরিয়েন্স করতে হয়। আপনি কৃতজ্ঞতা বলছেন, কিন্তু মন পুরোপুরি সাথে নেই, বলছেন ধন্যবাদ জীবন, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে, তাহলে এই প্রবলেম কেন? এই বইটা বলছে, ম্যাজিক শব্দে চলে না, অনুভূতিতে চলে। এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা বলে, আমি কৃতজ্ঞতা করছি, তবুও কিছু চেঞ্জ হচ্ছে না। এই বইটা বলছে, কারণ আপনি কৃতজ্ঞতা বলছেন, ফিল করছেন না। ব্যাপারটা মন দিয়ে বুঝুন। আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর শুধু মুখে বলেন পেট ভরা, তাতে ক্ষুধা মেটে না। ঠিক তেমনি শুধু ধন্যবাদ বলে দেওয়া যথেষ্ট না, তার অনুভূতি দরকার। এই বইটা বলছে, ইউনিভার্স বধির না, কিন্তু সে মিথ্যা এনার্জি চিনে ফেলে। আপনি যা ফিল করেন সেটাই পাঠান, আর যা পাঠান সেটাই ফিরে আসে। তাই এই অংশটা খুব ইম্পর্ট্যান্ট। গ্র্যাটিটিউড মানে হলো আগে থেকেই মেনে নেওয়া, যেন আপনি পেয়ে গেছেন, দেখা যাক বা না যাক। ভাবুন একজন কৃষকের কথা। সে বীজ বনে, তারপর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না যে গজিয়েছে কিনা। এভাবে করলে বীজটাই মরে যায়। এই বইটা বলছে, গ্র্যাটিটিউড হলো বীজ, আর সন্দেহ হলো মাটি খোঁড়া। আপনি যখন বারবার জিজ্ঞেস করেন কবে হবে, কেন হচ্ছে না, তখন সেই বীজটাকেই ডিস্টার্ব করছেন। এখানে একটা খুব গভীর সত্য আছে। গ্র্যাটিটিউডের টেস্ট তখন হয় যখন কিছুই পজিটিভ মনে হচ্ছে না। সেই সময়েও যদি গ্র্যাটিটিউডে টিকে থাকতে পারেন, তাহলে বুঝবেন ম্যাজিক আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই বইটা বলছে, ইউনিভার্স তাদেরই রিওয়ার্ড দেয় যারা রেজাল্ট আসার আগেই ট্রাস্ট দেখায়। এবার একটু অস্বস্তিকর সত্য শুনুন। যে জিনিসের জন্য গ্র্যাটিটিউড ফিল করতে পারছেন না, সেটা রিসিভও করতে পারবেন না। কারণ গ্র্যাটিটিউডের মানে হলো, আমি এটার জন্য রেডি। আপনি বলছেন টাকা চাই, কিন্তু টাকা পাওয়ার আইডিয়াতেই ভয় পাচ্ছেন। আপনি বলছেন ভালোবাসা চাই, কিন্তু ট্রাস্ট করতে ভয় পাচ্ছেন। এই বইটা বলছে, আগে মনকে রেডি করুন, তারপর জীবন এগিয়ে যাবে। এখন একটা সিম্পল এক্সপেরিমেন্ট। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটা জিনিস মনে করুন, যেটা আপনার জীবনে এখনই ভালো আছে। বেশি না, শুধু একটা। আর সেটার ওপর 30 সেকেন্ড মনোযোগ দিন। এই বইটা বলছে, আপনি যখন একটা জিনিসকে পুরোপুরি অ্যাপ্রিশিয়েট করেন, সেটা মাল্টিপ্লাই হতে শুরু করে। আর হ্যাঁ, গ্র্যাটিটিউড মানে এই না যে প্রবলেম ইগনোর করবেন। গ্র্যাটিটিউড মানে হলো প্রবলেমের ওপরে দাঁড়ানো। আপনি যে এনার্জিতে থাকেন, জীবন সেই শেপ নেয়। গ্র্যাটিটিউড কোনো ইমোশন না, এটা একটা ডিসিশন। আপনি এতক্ষণ শান্তিতে শুনে থাকলে বুঝুন আপনি ধীরে ধীরে কমপ্লেন্ট মোড থেকে ক্রিয়েটর মোডে যাচ্ছেন। এই বইটা বলছে, ম্যাজিক জোরে আসে না, ম্যাজিক চুপচাপ ভেতর থেকে কাজ করে। এখানেই দ্য ম্যাজিকের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এই বইটা বলছে, গ্র্যাটিটিউড শুধু কৃতজ্ঞতা বলা না, গ্র্যাটিটিউড হলো প্রতিটা সিচুয়েশনে একটা চয়েস। বেশিরভাগ মানুষ এখানেই ফেল করে। সব ঠিক থাকলে গ্র্যাটিটিউড বলা সহজ, কিন্তু যখন টাকা কম, সম্পর্ক ভাঙছে, হেলথ ঠিক নেই, ফিউচার অনিশ্চিত, তখন গ্র্যাটিটিউডকে অ্যাক্টিং মনে হয়। এই বইটা বলছে, ম্যাজিকের আসল টেস্ট ভালো সময় না, খারাপ সময় হয়। এবার একটা কথা বুঝুন। আপনি যখন বলেন সব ঠিক হলে তারপর গ্র্যাটিটিউড বলবো, তখন আসলে বলছেন, ইউনিভার্স আগে প্রুফ করুক, তারপর আমি ট্রাস্ট করব। আর ইউনিভার্স এভাবে কাজ করে না। এই বইটা বলছে, ইউনিভার্স আগে অর্ডার দিলে পেমেন্ট নেয় না, পেমেন্ট আগে। পেমেন্ট মানে গ্র্যাটিটিউড, অর্ডার মানে আপনার ইচ্ছা। গ্র্যাটিটিউড বিফোর সিচুয়েশন, এটাই রিয়েল ম্যাজিক। ভাবুন, কাউকে বিশ্বাস করলে কি আগে রেসপেক্ট দেন নাকি আগে টেস্ট নেন? গ্র্যাটিটিউড মানে রেসপেক্ট, কমপ্লেন্ট মানে ডিস্ট্রাস্ট। এবার সবচেয়ে ডেঞ্জারাস অভ্যেসের কথা শুনুন, কমপ্লেন্ট হ্যাবিট। আপনি বলছেন, আমি তো অভিযোগ করি না, কিন্তু মনে মনে ভাবছেন, আমার সাথেই কেন, আমার ভাগ্যই খারাপ, অন্যদের কাছে সব আছে। এই বইটা বলছে, কমপ্লেন্ট শব্দে না, চিন্তায় হয়। আর যখন চুপচাপও কমপ্লেন করেন, তখন ইউনিভার্সকে সিগন্যাল দিচ্ছেন, যা আছে আমার পছন্দ না। ইউনিভার্সের জবাব হলো, আচ্ছা আরও দেখাই। কমপ্লেন্ট মানে ম্যাজিক অফ, গ্র্যাটিটিউড মানে ম্যাজিক অন, মাঝখানে কোনো অপশন নেই। এখন প্র্যাকটিক্যাল কথা। এই বইটা বলছে, যখনই কোনো প্রবলেম আসবে, সঙ্গে সঙ্গে মনে মনে বলুন, এই সিচুয়েশনেও এমন কিছু আছে যার জন্য আমি কৃতজ্ঞ হতে পারি।
শুরুতে মন বলবে পাগল হয়েছ, কিন্তু মনে রাখুন ম্যাজিক লজিকে চলে না, ডিসিপ্লিনে চলে। একটা এক্সাম্পল শুনুন। আপনার জব চলে গেল, মন বলবে প্যানিক, ফিয়ার, অ্যাঙ্গার। কিন্তু আপনি যদি বলেন শুক্রিয়া, কারণ এখন আমি আমার রিয়েল ভ্যালু বুঝতে পারবো, তাহলে এনার্জি শিফট হয়ে যায়। প্রবলেম একই, কিন্তু আপনার পজিশন ওপরে চলে যায়। এই বইটা বলছে যে জিনিসের কৃতজ্ঞতা করেন তার ওপরে উঠে যান, যার অভিযোগ করেন তার নিচে চলে যান। এখন একটা সিক্রেট এক্সারসাইজ। আজ সারা দিন যখনই মন কমপ্লেন করতে চাইবে, চুপচাপ একটা গ্র্যাটিটিউড খুঁজুন। বড় না পেলে ছোট খুঁজুন, ছোটটাও না পেলে শুধু বলুন আমি বেঁচে আছি, শুক্রিয়া। এই বইটা বলছে যে গ্র্যাটিটিউড খুঁজতে শিখে যায় সে কখনো হেল্পলেস হয় না। আর এখন ডিপ ট্রুথ, গ্র্যাটিটিউড সিচুয়েশন বদলায় না, আপনাকে বদলে দেয়। আর আপনি বদলে গেলে সিচুয়েশন বদলানোর প্রেশার আর থাকে না। আপনার জীবনের লেভেল আপনার গ্র্যাটিটিউড টলারেন্সে ঠিক হয়। যত বেশি সিচুয়েশনে কৃতজ্ঞ থাকতে পারবেন, তত বেশি পাওয়ার আপনার কাছে থাকবে। এই বইটা বলছে ম্যাজিক শুধু তাদের জন্যই কাজ করে যারা রিঅ্যাকশন ছেড়ে রেসপন্স চুজ করে। এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বইটা বলছে ম্যাজিক তখন কাজ করে না যখন আপনি মাঝে মাঝে গ্রেটফুল হন। ম্যাজিক তখন কাজ করে যখন গ্র্যাটিটিউড রুটিন হয়ে যায়। বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে। তারা বলে আমি গ্রেটফুল, কিন্তু তাদের গ্র্যাটিটিউড মুডের ওপর ডিপেন্ড করে। মুড ভালো তো কৃতজ্ঞতা, মুড খারাপ তো অভিযোগ। এই বইটা বলছে ম্যাজিক মুডে না, ডিসিপ্লিনে চলে। দ্য ম্যাজিক একটা পুরো দিনের স্ট্রাকচার দেয়। সকাল থেকে রাত পর্যন্ত আপনার মাইন্ড কিভাবে প্রোগ্রাম হওয়া উচিত যাতে ইউনিভার্স কনফিউজ না হয়। সকালের ম্যাজিক, মর্নিং মোমেন্ট। এই বইটা বলছে সকালের প্রথম চিন্তা পুরো দিনের টোন সেট করে। সকালে উঠেই যদি ভাবেন আবার সেই একই দিন, তাহলে ম্যাজিক সেখানেই শেষ হয়ে যায়। তাই রুল নাম্বার 1, চোখ খুলেই 3টে জিনিসের কৃতজ্ঞতা। বড় না হলে ছোট, আমি বেঁচে আছি, শুক্রিয়া। শ্বাস নিতে পারছি, শুক্রিয়া। আরেকটা সুযোগ পেলাম, শুক্রিয়া। এই বইটা বলছে সকালে গ্র্যাটিটিউড নিয়ে উঠলে অলরেডি জিতে গেছেন, দিনে যাই হোক না কেন। দিনের ম্যাজিক, রিঅ্যাকশন কন্ট্রোল। সারা দিন প্রবলেম আসবেই, এটা গ্যারেন্টেড। কিন্তু এই বইটা বলছে প্রবলেমের চেয়ে ইম্পর্ট্যান্ট হলো আপনার রিঅ্যাকশন। যখনই কোনো টেনশন আসবে, সঙ্গে সঙ্গে ভাববেন না আমার সাথেই কেন, বরং ভাবুন এই সিচুয়েশনেও কোনো না কোনো গিফট লুকিয়ে আছে, হয়তো এখন বোঝা যাচ্ছে না। কিন্তু গ্র্যাটিটিউড বললেই প্যানিক থেকে বেরিয়ে আসেন, আর প্যানিক থেকে বেরিয়ে আসাই আধা জয়। এই বইটা বলছে যেই মুহূর্তে রিঅ্যাকশন থেকে রেসপন্সে চলে আসেন, সেই মুহূর্তেই ম্যাজিক অ্যাক্টিভেট হয়। রাতের ম্যাজিক, লাইফ রিসেট বাটন। এখন রাতের গ্র্যাটিটিউডের কথা শুনুন। বেশিরভাগ মানুষ রাতে কি করে? ফোন, কম্প্যারিজন, রিগ্রেট, স্ট্রেস। কিন্তু এই বইটা বলছে যে রাতে গ্র্যাটিটিউড নিয়ে ঘুমায় সে আগেরকার কষ্ট নিয়ে ওঠে না। রুল সিম্পল, ঘুমানোর আগে দিনের 5টা জিনিসের কৃতজ্ঞতা। দিন খারাপই হোক না কেন, আজ বেঁচে ছিলাম, শুক্রিয়া। আজ কিছু শিখলাম, শুক্রিয়া। আজ শেষ হলো, শুক্রিয়া। এই বইটা বলছে গ্র্যাটিটিউড নিয়ে ঘুমানো মন রাতেও হিলিং করে। সবচেয়ে বড় ওয়ার্নিং, আপনি যদি গ্র্যাটিটিউড করতে করতে ভেতরে ভেতরে সন্দেহ রাখেন এতে আর কি হবে, তাহলে ম্যাজিক স্লো হয়ে যায়। এই বইটা বলছে গ্র্যাটিটিউড কোনো টেস্ট না যেটা দেখে ছেড়ে দেওয়া যায়। গ্র্যাটিটিউড একটা কমিটমেন্ট। জিমের রেজাল্ট যেমন একদিনে দেখা যায় না, গ্র্যাটিটিউডের রেজাল্টও আগে এনার্জিতে দেখা যায়, তারপর রিয়ালিটিতে। আপনার দিন আপনার জীবনের ছোট ভার্সন, আর আপনার জীবন আপনার প্রতিদিনের চিন্তার রেজাল্ট। এই বইটা বলছে প্রতিটা দিন গ্র্যাটিটিউড নিয়ে বাঁচতে শিখলে জীবনের আলাদা আলাদা অংশ ফিক্স করতে হবে না, জীবন নিজেই অ্যালাইন হতে শুরু করবে। এই বইটা বলছে গ্র্যাটিটিউড শুধু পাওয়ার জন্য ব্যবহার করাটাই সবচেয়ে বড় ভুল, কারণ আপনি যখন শুধু এই কারণে গ্রেটফুল যে আরও পাবেন, তখনও অভাব থেকেই অপারেট করছেন। এই বইটা বলছে ম্যাজিকের আসল লেভেল তখন শুরু হয় যখন গ্র্যাটিটিউড আপনার অভ্যাস না, আপনার পরিচয় হয়ে যায়। এখানেই 90% মানুষ ফেল করে। তারা বলে আমি গ্রেটফুল, কিন্তু রেজাল্ট দেখছি না। কিন্তু এই বইটা বলছে ম্যাজিক আপনার টাইম লাইনে চলে না, ম্যাজিক আপনার এনার্জিতে চলে। আর এনার্জি তখনই বদলায় যখন গ্র্যাটিটিউড বিনা শর্তে আসে। এই বইটা বলছে গ্র্যাটিটিউডের সাথে এক্সপেকটেশন জুড়লেই প্রেশার তৈরি হয়। প্রেশার মানে সন্দেহ, সন্দেহ মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে ডিলে। তাই দ্য ম্যাজিকের শেষ লেসন এটাই, গ্র্যাটিটিউডকে রিওয়ার্ডের জন্য ব্যবহার করবেন না। গ্র্যাটিটিউডকে স্টেট অফ বিইং বানিয়ে ফেলুন। বলবেন না আমি গ্রেটফুল কারণ আমি এটা চাই,
বলুন, আমি গ্রেটফুল কারণ আমি বেঁচে আছি, আর এটাই যথেষ্ট। এই বইটা বলছে গ্র্যাটিটিউড যখন কারণ থেকে মুক্ত হয়ে যায় তখনই সে পিওর ম্যাজিকে পরিণত হয়। আইডেন্টিটি শিফট সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবার মন দিয়ে শুনুন, আপনি যে গ্র্যাটিটিউড বলছেন সেটা আপনার চিন্তা বদলায়, আপনার চিন্তা আপনার বিহেভিয়ার বদলায়, আপনার বিহেভিয়ার আপনার আইডেন্টিটি হয়ে যায়। এই বইটা বলছে প্রতিদিন গ্র্যাটিটিউড করতে করতে একদিন এমন আসে গ্র্যাটিটিউড আপনি নিজেই হয়ে যান। সেই দিন আর জিজ্ঞেস করবেন না মহাশূন্য, ইউনিভার্স আমাকে কবে দেবে। সেই দিন শুধু বাঁচবেন আর জীবন অটোম্যাটিক্যালি আপনার সাথে কোঅপারেট করতে শুরু করবে। সবচেয়ে বড় ধোঁকা, এই বইটা বলছে আপনি জীবনকে বলছেন আগে দাও তারপর কৃতজ্ঞতা জানাবো, কিন্তু জীবনের রুল উল্টো। জীবন বলে আগে কৃতজ্ঞতা, তারপর আমি দেখাবো আমি কি কি দিতে পারি। এই কারণেই কিছু মানুষ বেশি স্ট্রাগল ছাড়াই সঠিক জায়গায় পৌঁছে যায়, আর কিছু মানুষ কষ্ট করেও সেখানেই আটকে থাকে। রিয়েল ম্যাজিকের ফাইনাল ফর্ম, এই বইটা বলছে গ্র্যাটিটিউড নিয়ে বাঁচতে শুরু করলে আপনি কম্প্যারিজন ছেড়ে দেন, অভিযোগ কমিয়ে দেন, প্রেজেন্ট মোমেন্টে চলে আসেন। আর যখন প্রেজেন্টে থাকেন, জীবন আপনার সাথে ফাইট করে না। জীবন শুধু তাদেরকেই পুশ করে যারা তাকে ভুল বোঝে। যারা বুঝে যায়, জীবন তাদের গাইড করতে শুরু করে। বইয়ের শেষ কথা, এই বইটা বলছে আপনার জীবনের লেভেল আপনার গ্র্যাটিটিউডের গভীরতা ঠিক করে। আর গ্র্যাটিটিউড কোনো টেকনিক না, এটা বেঁচে থাকার একটা ধরন। আপনি এতক্ষণ শুধু লিসনার ছিলেন না, আপনি পার্টিসিপেন্ট হয়ে গেছেন। এখন সিদ্ধান্ত আপনার। হয় পুরনো অভ্যেসে ফিরে গিয়ে জীবনকে দোষ দিন, অথবা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত গ্র্যাটিটিউড নিয়ে বাঁচুন আর জীবনকে নিজে থেকে আনফোল্ড হতে দেখুন। এটাই দ্য ম্যাজিকের শেষ, আর এটাই আপনার জীবন আপগ্রেড করার।